কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে। প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোন চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। যখন বাংলাদেশের মাটিতে আমরা দেখি এখানকার ধর্মান্ধ গোষ্ঠীরা ডাক দিয়ে বলে তুমি কে আমি কে, অমুক ধর্ম তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, যেটা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন, এবং তার ভিত্তিতে আমরা গত নির্বাচন করেছি, এবং সেই কারণেই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। কেননা ইতিহাস থেকে আমরা জেনেছি স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কেউ বলেছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তখন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে গ্রহণ করতে পারে নাই। অতএব পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতে 56,000 বর্গ মাইলের বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভেদ, বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোন চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। এ কথা মনে করার কোনো অবকাশ নাই। আমরা যারা বাংলাদেশের রাজনীতিতে সকল মানুষের সমান অধিকার নিয়ে লাগাতার ভাবে কথা বলে চলছি, সেই মানুষের পক্ষে আজ সবচেয়ে শক্তিশালী প্রতিনিধি হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদের কর্মসূচিতে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। অতএব কোন ধর্ম অবলম্বীকে যদি কেউ ব্যবহার করতে চায়, কোন রাষ্ট্রকে কোন ধর্মের মাধ্যমে গ্রাস করবে, বুঝতে হবে সে সৃষ্টিকর্তার বিরোধিতা করে, সে মানবতার বিরোধিতা করে, এবং সে ধর্মের মূল মর্মবাণীর বিরোধিতা করে। এ ধরনের সাম্প্রদায়িকতা পবিত্র ধর্ম বিরোধী, সে যে ধর্মেরই হোক। আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে, পঞ্চপাণ্ডব এবং কৌরবের যুদ্ধের কোন মুহূর্তে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল আমরা খুব ভালো করেই জানি। মহাভারতের কোন খণ্ডে অর্জুনকে কৃষ্ণ লাগাতার ভাবে উপদেশ দিয়ে গিয়েছেন শুভর পক্ষে তার কি করা উচিত, অশুভের বিরুদ্ধে তার কি করা উচিত, যা এখন গীতাতে আমরা পাঠ করতে পারি। অতএব মূল যুদ্ধ হচ্ছে অশুভের বিরুদ্ধে শুভর যুদ্ধ, মানবতার বিরুদ্ধে মানবতা বিরোধীদের যুদ্ধ।